আস্তাগফিরুল্লাহ। চলুন আগে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে নিন, মুখে বলুন, আল্লাহর কাছে পানাহ চান, আশ্রয় চান। এরপরে আমরা একটা ক্লিপ দেখে আসি এবং এই ভিডিও ক্লিপের পর মন্তব্য করব ইনশাআল্লাহ। আর একটি অনুরোধ শেষে যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো করে দেবেন। এই ধরনের ভিডিওগুলো পেতে, সুস্থ মস্তিষ্কের সুস্থ বিনোদন পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তুমি তো সর্দারি আউলিয়া, বড় পীর সর্দারি আউলিয়া, তুমি তো সর্দারি আউলিয়া। আপনারা শুনলেন যে এখানে বাউল শিল্পী তিনি বলতে চাইছেন যে কত পাপি তাপি পার হয়ে যায় ওই নামের দোহাই দিয়া, কত পাপি তাপি পার হয়ে যায় ওই নামের দোহাই দিয়া, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন একদা যে তুমি এটা চিন্তা করো না, ভেবো না যে আমি তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে তুমি মুক্তি পেয়ে যাবে বিচারের মাঠে। বিচারের মাঠে তোমাকে মুক্তি পেতে হলে তোমার আমল দিয়ে তোমাকে মুক্তি পেতে হবে। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম দিয়ে কেউ যদি মুক্তি না পায়, নাজাত না পায়, তাহলে তথাকথিত পীর আউলিয়াদের নামের অশিলায় কিভাবে মানুষ মুক্তি পাবে? কিভাবে মানুষ মুক্তি পাবে এই কথাটা আমার বুঝে আসে না। আপনার যদি বুঝে আসে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো সুরের মাধুরী মিশিয়ে মানুষের মনকে এমনভাবে কন্ট্রোল করা হয়েছে যে যেখানে মানুষ তার হিতাহিত জ্ঞানটাকে হারিয়ে ফেলেছে। এই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার কারণেই এই সমস্ত নষ্টা বাউলদের গানে মেতে মানুষ কী করে, মজে থাকে। তার কথা হচ্ছে যে কত পাপি তাপি পার হয়ে যায় ওই নামের দোহাই দিয়া, তুমি তো সর্দারে আউলিয়া। সে সর্দারে আউলিয়া নাকি সর্দারে ইবলিস এটা আমার জানার বিষয় নয়। তবে আমি সেই ব্যক্তিকে সম্মান করেই বলতে চাইছি, শ্রদ্ধা করেই বলতে চাইছি যে আব্দুল কাদের জিলানী তিনি একজন দ্বীনী দাঈ ছিলেন, এটা মনে করছি। এবং তিনি হতে পারে যে আল্লাহর খাস বান্দা ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন, কিন্তু বর্তমান সময়ে এই ফিতনাবাজেরা তাকে সম্মান করতে গিয়ে এমন একটা আসনে বসিয়ে দিয়েছে যেখানে শুধু তাকে দিয়ে তার নাম ভাঙিয়ে নিজের পেট আর পকেট পূর্ণ করা ছাড়া আর কোনো কথা নয়। এই পেট আর পকেট পূর্ণ করতে গিয়ে অতিরঞ্জিত কথা বলতে 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 এমন অতিরঞ্জিত কথা বলছে যেখানে কোনোভাবেই এগুলো সমর্থন করা আমাদের জন্য উচিত হবে না। এগুলো আমাদের পাপের কারণ হবে যদি আমরা এগুলো বিশ্বাস করি, আমার মনে হয়। এখন আপনার কি মনে হয় মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিও ক্লিপের আর একটু অংশ দেখে আসি, সেখানে কি বলছেন। নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, ওরে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে এখানেই তিনি যে কথাটা বলেছে এই কথাটা খুবই মারাত্মক। পূর্বে যে কথা ছিল সে কথা তো আছেই, এখন এই কথাটা এত মারাত্মক একটা কথা, এত ভাইরাস যে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আপনার কি মনে হয় মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে তিনি বলছেন যে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, আশ্চর্য কথা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন লা নাবিয়্যা বাদা, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর হতো। এ ধরনের একটা হাদিস আমাদের সকলের জানা। এর পরেও কিভাবে এই বাউলরা এই কথা বলতে পারে যে আব্দুল কাদের জিলানীকে সম্বন্ধ করে বলছেন যে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী। তো নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, তুমি যে আব্দুল কাদের জিলানীকে নবী বানিয়ে দিচ্ছ, নবী বানাতে চাইছো,
মেনে নিচ্ছ নবী হিসাবে, এক প্রকার মেনে নেওয়া, এটা পরোক্ষভাবে এটা মেনেই নিচ্ছে যে আব্দুল কাদের জিলানী আমাদের নবী। তো এই যে কথাটা কতটুকু যুক্তিযুক্ত আমার বোঝা আছে না, আপনার বোঝা আসলে অবশ্যই জানাবেন। এবং আমি মনে করি এদেরকে যেখানে পাওয়া যায় সেখানেই এদের সাথে কিছু একটা করা দরকার। কি করা দরকার সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি বলবো না, আমি বললে সমস্যা। তো চলুন আমরা আর কথা না বাড়াই, আমরা সচেতন হই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখান থেকেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।